আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লোগো ডিজাইন 2। এই যে এখানে যে লোগোটা দেখছেন এটা আমরা সহজে কিভাবে তৈরি করতে পারি সেটাই আমরা দেখছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটার জন্য প্রথমে আমি যে কাজটা করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল তৈরি করব। এরকম একটা রেক্টেঙ্গেল টুল তৈরি করলাম। আচ্ছা, এরপরে এর স্ট্রোক সাইজ দেব আমরা 16। আর কালার চাইলে আমরা এখান থেকে পিক করতে পারি অথবা সিমিলার কালার আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, তবে এটা অবশ্যই স্ট্রোক কালার হবে। কালার দেওয়ার পরে আমরা এর সাইজটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা এখন এরকম শেপে কিভাবে আসবে খেয়াল করেন। এখানে এটা একটা বক্স আর এটা রোটেট করা একটা স্কোয়ার বক্স। তো সেটা আমি কিভাবে করছি, এবার আমি রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে অল প্রেস করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে 45 ডিগ্রি দিয়ে আমি দেখব যে ওটা ওই অ্যাঙ্গেলে আসছে কিনা। এবার আমি কপি করে দিব। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি, এই যে বাইরের যে সারফেসটা, এটা আমাদের মূলত তৈরি হয়ে গেছে। এখন আমি এটার একটা ডুপ্লিকেট কপি রাখছি পরবর্তীতে ইউজ করার জন্য। এটা আমি আপাতত বাইরে রেখে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, সেম এই যে জিনিসটা আছে, এবার আমি তার নিচের অংশটা তৈরি করব। তো এটাকে আমি একটু উপরে তুলি। উপরে তুলে এর যে অংশটা আছে, এই যে স্কয়ার বক্সটা আছে, এটাকে আমি কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এই যে এটা যে মিডল পয়েন্টস আছে সেই বরাবর এখন আমি এগুলোকে একটু অ্যালাইন করে দিব, সবগুলো যেন সেন্টার ঠিক থাকে। ওকে, আচ্ছা, এই জিনিসটাকে এখন আমি যেটা করব, এটাকে কম্বাইন করে দিব, যেটা হচ্ছে ইউনিট করে ফেলবো। ইউনিট করলে এবার দেখুন এই যে বাইরের যে সারফেসটা, এটা লুকালাইক এর মতো হয়ে গেছে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। খুবই সহজ। সবই আমি এই পর্যন্ত যা কাজ করলাম পুরাটাই আমি একটা স্কয়ার বক্সকে কপি করে করে নিয়ে বানিয়ে ফেলেছি। এখন আসছি আমি এই যে ভিতরের অংশটা। ভিতরের অংশটা আমি কিভাবে করব। এখন এই ভিতরের অংশের জন্য আমি এটাকে রেখে দিয়েছি। এই জিনিসটাকে আমি এখন এখানে বসিয়ে দেবো, যে ভিতরেরটা হুবহু, তবে জিনিসটাকে একটু ছোট করতে হবে। আমি এখন এটাকে ইন্টারসেক্ট করে বসালাম। বসিয়ে এখন এটাকে আমি কপি করব। আচ্ছা, একটু ছোট করে নে। আগে শিফট চেপে একটু ছোট করে দিলাম। তারপর আমরা মিলিয়ে দেখি যে এটা এক্সাক্ট ছোট হয়েছে কিনা। আমাকে আরেকটু ছোট করতে হবে পুরো জিনিসটাকে। ঠিক আছে, পুরো জিনিসটাকে আমি আরেকটু ছোট করে ফেলবো। তাহলে আমার কাছাকাছি একটু জায়গাটা একটু সামান্য ছোট করতে হবে। এখন যদি আমি মিলিয়ে দিই, কিভাবে মিলাবো, এই যে পুরোটাকে ধরে সেন্টার অ্যালাইন করে দিব, তাহলে এই সবগুলো সাইজের এরিয়াটা সমান হবে। এখন এটার এই ভিতরের অংশটা তো নাই, তাহলে এটাকে আবার আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কম্বাইন করে নিব। তাহলে আমি এই যে ভিতরের অংশটা পেয়ে গেলাম এক্স্যাক্টলি এই পর্যন্ত। তো ভিতরের অংশটা পাওয়ার পরে এবং এর একটা আমি কালার দিয়ে নিব। আমি কাজের সুবিধার জন্য এটা একটু ডুপ্লিকেট রেখে দিই। আর এটাকে আমি কি করব, হোয়াইট কালার করে দিব। এই যে পুরো হোয়াইট কালার, সরি এই গ্রিন কালার। ভিতরের অংশটা আমার গ্রিন, এই গ্রিন কালার আমি করে দিলাম। তাহলে আমি বাইরে এই শেপের মতো একটা জিনিস দেখছি। এখন আমাকে যেটা করতে হবে, এই যে এখানে এরকম একটু কাটা আছে, এই কাটা অংশটা আমরা কিভাবে তৈরি করব। এই কাটা অংশটা তৈরি করতে গেলে আমি চাইলে এটা দিয়েও করতে পারি এবং এটা দিয়ে একটা বাড়তি অংশ তৈরি করে নিতে পারি। সে ধরুন এটাকে আমি, যেহেতু এটা এখানে কাটবো, আমি এটাকে চাইলে একটু ছোট করে এর সাথে মিলিয়ে নিতে পারি। ধরুন বা এই অংশটাকে আমি এই যে এখানে সাদা করে দিব। তো এটাকে আমি কি করব, রোটেট করে ফেলবো। ধরুন কিভাবে রোটেট করব, এটাকে আমি এর উপরে রেখে দিলাম, এই অংশটার উপরে রেখে দিলাম। উপরের অংশটা রেখে দিলে আমার রোটেট করতে সুবিধা হবে ওর অ্যাঙ্গেলটা দেখে। অল প্রেস করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখন দেখবো এদিকে আস্তে আস্তে ঘুরিয়ে কতটুকু আমার এই অ্যাঙ্গেল বরাবর যায়। এই অনেকটা কাছাকাছি চলে আসছে। ধরুন আমি এটাকে আরেকটু নিয়ে আসি। এই যে এখন অনেকটা এক্স্যাক্টলি। তো আমি যদি এটাকে এই অবস্থায় কেটে দিই, এই যে কর্নার গুলো আমার এরকম চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আরেকটু করে সে ধরুন 109 করে দেই। এভাবে আপনারা মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখে এরকম প্রিভিউ দিয়ে দেখবেন ওটা কাছাকাছি কতটা আসে। তাহলে এখানে 112 করে দেই। এরকম প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন যে কতটুকু মিলছে। ওকে, এবার ধরেন 111.5 আরেকটু কাছাকাছি আমি আনি। এবার অনেকটা আরেকটু কাছাকাছি গেছি। আমার ধারণা এটা 111 আমার কাজ হয়ে যাবে। এই যে, আর না হলে আমরা একটু হালকা এদিক ওদিক করে নিব এবং এটাকে আমি, আচ্ছা এখানে আমি ওকে করে দিই। ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এর একটা ডুপ্লিকেট কপি আমি রেখে দিচ্ছি যদি আমার ফিউচারে ইউজ হয়। এখন এই যে এটা আছে, এটাকে আমি চাইলে একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিব। এই যে পয়েন্টস গুলো অনেক সময় এই যে এখানে আমার দেখবেন এই জিনিসগুলো ঠিক আছে কিনা, এবং একটু ছোট করে নিব। এই যে একটু ভিতরের দিক থেকে ছোট করে নিব, যখন আমি কাটবো যেন এটা অত বেশি পরিমাণ না বোঝা যায়। ঠিক আছে, এখন আমি এটাকে আসলে কাটবো না, এটাকে হোয়াইট করে দেব, কালারটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে ওর যে ভিতরের
ভিতরের অংশটা আছে সেটাকে উপরে নিয়ে আসবো। এই যে ভিতরের অংশটাকে আমি এই যে এটা সিলেক্ট করব, সাথে এটা সিলেক্ট করব। এই যে এখানে যে দুটো বক্স আছে এটাকে আমি উপরে নিয়ে আসবো, ব্রিং ফন্ট। তাহলে আমার এই যে কাটা অংশটা রয়ে গেল। আসলে এখানে আমি কাটি নাই, ওটার পিছনে একটা এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছি, বুঝা গেছে? এখন এই যে জিনিসটা আছে আমার সিমিলার, এই জিনিসটা এটাকে আমি কি করব, এই কালার করে দিব। এই কালার করে দিয়ে আমি যদি এখানে এটাকে বসিয়ে নেই, দেখেন এক্স্যাক্টলি এরকম আমরা মিলিয়ে নিব। হ্যাঁ, এরকম মিলিয়ে নিব যে কোন এরিয়াতে এটা সবচেয়ে ভালো আসে, এবং একটু ছোট করে নিতে হবে আমাকে। ছোট করে নিয়ে আমি পয়েন্টস গুলোতে একটু মিলিয়ে নিব, মিলিয়ে নিয়ে ঘুরিয়ে দেব। এই যে এরকম কিভাবে আসে, এই যে এই পয়েন্টস গুলো। তো আমি এটাকে এখন ধরো নিয়ে যাই এখান থেকে, অথবা সেম জিনিসটাকে আমি আবার ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেব। এটাকে একটা ডুপ্লিকেট কপি করব। এটা আরো সহজ, অল্ট প্রেস করে আপনি এখানে এটা দিয়ে দিলেন, এবং এখানে আমি দেখছি কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে এটা এই পয়েন্ট গুলোর কাছাকাছি যায়। যেমন ধরেন আমার এই যে কাটা জায়গাটার কাছাকাছি যায়। এটা আমরা এইভাবে একটু একটু করে দিয়ে দেখবো, অ্যাডজাস্ট করতে হবে আমাদের একটু পরিমাণ। এখানে ধরুন 204, আমি যদি 200 দেই তাহলে আমি প্রিভিউ করে দেখছি যে এটা মিলছে কিনা। এটা অনেকটা কাছাকাছি। হ্যাঁ, এই যে প্রতিটা পয়েন্টের অনেকটা কাছাকাছি। তো আমি আগের যেটা আছে সেটা তো আমার অন্যভাবে আছে, এইবারেরটা আমি একটু কাছাকাছি। এটাকে আমি কপি করলাম, কপি করলে যে আমার এরকম আসছে। এখন আমি ধরে এটাকে একটু ছোট করে দিব, অল শিফট দিয়ে একটু ছোট করে নিয়ে আসবো। এই দেখুন, ঠিক আছে? তাহলে আমি ইভেন একটু ম্যানুয়ালি রোটেট করে নিব। ম্যানুয়ালি রোটেট করলে আমার এক্সাক্ট এই পয়েন্ট বরাবর আমি চাইলে আরেকটু ছোট করতে পারি। এই এরকম রাখলাম, তাহলে আমার এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এই যে ভিতরের এরিয়াটা, এই যে বাইরের অংশটা কাটা, এর ভিতরে সাদা, আসলে ওটা আরেকটা এরকম পলিগন লাইক ডিজাইন। এরপরে এটা একটা ডিজাইন, দেন এটা আরেকটা ডিজাইন। তাহলে একসাথে আমার এই অনেকগুলো, আমি চাইলে এখন এই সবগুলোকে কম্বাইন করে ফেলতে পারি। এই সবগুলোকে আমি যদি কম্বাইন করে দিই তখন এরকম শেপ আসবে, বাট এটা আমরা করব না। ঠিক আছে, আমরা গ্রুপ করে নিব, আমরা প্রয়োজনে গ্রুপ করে। এখন আমার এই যে নিচের অংশটা, এই যে এখানে বাড়তি অংশটা আছে, এটাকে আমি যে কোনো একটা বক্সকে এখানে নিয়ে আসতে পারি, বা আমি একটা নতুন বক্সে এঁকে নিলাম। সে ধরুন এখান থেকে আমার একটা বক্স আমি ড্রয়িং করি এই বরাবর। দেখুন এই যে এটা এখান থেকে আসছে, এই পয়েন্টটার পর থেকে আমার এখান থেকে আসছে এক্স্যাক্টলি এটার উপরে। তো এটা আমি নিচে একটু জায়গা রাখবো, একদম এই লাইন বরাবর আমি নিয়ে আসবো একটু। তাহলে আমার এর বাকি অংশটা আমি এখানে পেয়ে যাচ্ছি, এবং সেখানে আমি আরেকটা জিনিস বসাবো, এরকম মসজিদের একটা গেটের মতো। সেটা বানানো আরো সহজ। সে ধরুন আমি এই যে এখানে, এটা খেয়াল করুন, আমি এখানে একটা বক্স বানালাম, এই যে এরকম একটা বক্স। পরে আমরা বড় ছোট করে নিব। এরপরে এটাকে আমি কপি করে একটা ডুপ্লিকেট করে নিব, বা ছোট করে নিব। এর উপরে আমার তো বড় দরকার নেই, এখানে ধরে ছোট করে নিলাম। তো এটাকে কি করব, অ্যালাইন করে দিব সেন্টারে। সবসময় সেন্টার অ্যালাইনটা যাতে দুপাশে সমান থাকে। ঠিক আছে, এখন এটার যে উপরের অংশটা সেটা একটু কার্ভ করা, এদিক থেকে একটু ছোট করে। এবার আমি আবার এখন এই যে জিনিসটা, এটাকে আমরা কালার করে দেব হোয়াইট। এটা এরকম হোয়াইট। এই যে এখন আমরা এটার যে উপরে মাথাগুলো যে কার্ভ, এর ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমি উপরে দুইটা পয়েন্টকে একটু কার্ভ করে নিব, জাস্ট এক্স্যাক্টলি দেখতে যেন ওরকম হয়। আর এটাকে চাইলে আমি একটু ছোট করে নিতে পারি, ছোট করে নিয়ে আবার অ্যালাইন করে দিব, তাহলে সেন্টার বরাবর হয়ে যাবে। আর এই উপরের অংশটা আমরা করেছি একটু ট্রিকি। এখানে আমরা কি করব, একটা স্টার তৈরি করব, যেটা 4 পয়েন্টের। হ্যাঁ, 4 পয়েন্ট দিয়ে আমি একটা স্টার বানাবো। স্টার বানিয়ে এটাকে আমি রোটেট করে দিব 45 ডিগ্রিতে। রোটেট করে ফেলার পর আমি এটাকে এখানে বসাবো। এই যে একটু সামান্য মাথার মতো যে অংশটা আছে, এই যে দেখুন। এখন প্রশ্ন হচ্ছে, ওদেরটা তো কার্ভ, আমরা যদি অরিজিনালটা দেখি এটা হচ্ছে কার্ভ করা, তাহলে এটাকে আমরা কার্ভ করব কি করে? সেটাও খুব ইজি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন ধরবো, এখানে শিফট চেপে এই পয়েন্টটা ক্লিক করব, আর এই পয়েন্টটা ক্লিক করব, করে আমরা উপরের দিকে তুলে নিব। এই যে দেখছেন কার্ভ হয়ে যাচ্ছে। উপরের দিকে তুলে নিলেই আমাদের পুরো শেপটা অলমোস্ট ডান। খুব ইজিলি দেখেন, জিওমেট্রিক শেপ দিয়ে যে কোনো ডিজাইন ইজিলি করে ফেলা যায় যদি আমরা সেই বুদ্ধিগুলো জানি। এখন আমি এই পুরোটাকে ধরে এখানে সেন্টার বরাবর বসিয়ে নিলাম। এই যে উপর থেকে একটু জায়গা, আমরা গাইডলাইনটা যদি ফলো করি আমাদের এক্সাক্ট সেম জায়গাতেই জিনিসটা হয়। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি আরেক নিচে নামিয়ে নিব, নিচের বক্সটা ধরে আমার এই পর্যন্ত। এই নিচের লেখাটা এইটুকু রাখার জন্য আমি এটা খালি রাখবো। আচ্ছা, এরপরে বাকি থাকলো আমাদের এই বইয়ের মতো দেখতে যে জিনিসটা, সেটা আমরা কি করে তৈরি করব? সেটা অনেক ইজি, বাট এটার এই নিচের এই সামান্য অংশটা রাখবো না, কারণ ওটা করতে গেলে আপনাদের অনেক লম্বা সময় লাগবে। আচ্ছা, এটা আমি আপাতত এরকম করছি এবং এটাকে স্ট্রোক করে দিচ্ছি, আর কালারটা এখান থেকে পিক করে নিচ্ছি এবং স্ট্রোক। আর স্ট্রোক করার পর এই সাইজটা ধরুন 8 বা 9 এরকম একটা দিব, একটু বেশি দেই, 10 দিয়ে দেই। এখন এখানে এই যে অংশটা আমরা হাফ করবো, হাফ করে কর্নারটা কাট করে দিব। ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে আমরা এর যে উইজার্ড আছে, এই উইজার্ডটাকে আমরা ধরে একটু কার্ভ করে দেব, যাতে হলো কি আমার একটা অংশ হয়ে গেল। এখন
আমি চাইলে এটাকে একটু চাপিয়ে দিতে পারি, দেন আমি এর একটা ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করে এটাকে রিফ্লেক্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমার শিফট হয়ে গেল। এই নিচের পার্টটা আমার হয়ে গেছে। এখন আমি এর এই অংশটা তৈরি করবো, যেমন এটাকে আরেকটা ডুপ্লিকেট কপি করে ফেলি, করে এই যে উপরের অংশটা আমার সাইড দিয়ে কাটা। এটা কিভাবে দেখাবো? এটা দেখাতে গেলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এর এই যে পয়েন্টস গুলো ধরতে হবে, এই যে চার কোণা, দেন আমি কেচি দিয়ে এটাকে কেটে ফেলবো। সিজার দিয়ে এই যে প্রত্যেকটা পয়েন্টস আছে এই পয়েন্টে গিয়ে একটা কাট দিব, এই যে এরকম। এটা আমরা পরে কাটি, ওটা আলাদা একটা সিলেক্ট করে তারপর করতে হবে। এই যে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অংশ ধরে ডিলিট করে ফেললাম, এটাও ডিলিট করে ফেললাম। এখন এখানে কাটতে গেলে আমাকে এই অংশটাকে আলাদা ধরতে হবে, এই অংশটাকে আলাদা ধরে এই যে পয়েন্টটা আছে এখানে কাট করতে হবে, কারণ দুইটার আবার কেন্দ্র এক জায়গায় মিলছে। দেন এটাকে আমি ফেলে দিই, ডিলিট। এবার এই অংশটা, এটা তো কাটা নেই, এটাকেও কাটতে হবে। দেন এই পয়েন্টে এসে একটা কাট দিলাম, কাট দেওয়ার পর এটাকে আমি কেটে ফেলছি। তাহলে আমার এইটুকু হয়ে গেল। এইটুকু হয়ে গিয়ে এর উপরে বসায় দিব জাস্ট এরকম করে। এখন এটাকে আরেকটা কপি করব, ডুপ্লিকেট হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই মাথাগুলো একটু ভিতরে চাপাতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরুন এই মাথাটা ধরলেন, একটু চাপিয়ে দিলেন, স্ট্রেট ফরওয়ার্ড শিফট চেপে একটু চাপিয়ে দিলেন। ঠিক একই ভাবে এই মাথাটা ধরে একটু চাপিয়ে দিলেন, এরকম একটু ভিতরে দিয়ে দিলেন। দেন এবার এই মাথাটা ধরবেন, এটা ধরে এই যেরকম ভিতরে চাপিয়ে দিবেন। আবার এই মাথা ধরে ক্লিক করে এই ভিতরে চাপিয়ে দিবেন, যতটুকু নেওয়া যায় আর কি। তাহলে আমাদের পুরো জিনিসটা হয়ে গেল। এটাকে চাইলে আমি একটা গ্রুপ বানিয়ে ফেলতে পারি, বা গ্রুপ না রেখেও করা যায়। এখন জাস্ট আমি ওখানে এটাকে বসাবো, এই জন্য গ্রুপ লাগে। একসাথে টানাটানি করতে গেলে যে গ্রুপ বানিয়ে ফেললাম। এর এখানে আবার বাড়তি জিনিস চলে আসছে, কেন এখানে বাড়তি কিছু জিনিস রয়ে গেছে সত্যি। যেটা আমরা এইটুকু ধরবো, ধরে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এটাকে জাস্ট এই উপরের চার কোণার যে অংশটা আছে এখানে আমরা সেন্টার করে বসিয়ে দিবি, যে সেন্টার থেকে যাতে দুই পাশটা সমান থাকে। কোন একটা জায়গায় বেশি হলে অ্যারো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আমাদের এইটুকু পর্যন্ত আমরা কভার করে ফেললাম। এখন নিচে আমরা লিখবো আইএসডিবি বিশ্ব স্কলারশিপ প্রোগ্রাম। আইএসডিবি বিশ্বটা আমরা লিখি, এটাকে আমি বড় করে নিচ্ছি, লেখাটা হয় নাই। আমি ধরুন একটা টেক্সট লিখবো, লরেন ইসলাম, এখানে লিখবো আইএস ছোট হাতের আইএসডিবি। এরপরে আমরা দেখবো লেখা কি, সবগুলো যেমন বিশ্ব, সবগুলো বড় হাতের, আপনি এটা বিশ্ব। দেন এটাকে সিলেক্ট করে ফন্ট সাইজও আমরা বাড়িয়ে দিতে পারি, বা এইভাবে আমরা এটাকে বড় করে নিব। এখন এখানে বসাবো, সেন্টারে নিয়ে দুপাশ থেকে পরে বাড়িয়ে দিব, এই স্ট্যান্ডার্ড সাইজ করে দিব, এবং দেন এটা কালার করে দিব। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল, সিম্পল। এরপরে আরো যদি আমরা বেশি সময় নিয়ে করতে চাই, এই নিচের অংশটা আমরা একটু কেটে এখানে কার্ভ করতে পারি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি আপাতত আপনাদেরকে একটু ছোট করে দেখালাম। এরপরে এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি যতটুকু রাখা যায়। আমার এটা লোগোটা বড়, এটা ছোট। এখন পুরোটাকে ধরে আমি যদি ধরুন একটু চাপিয়ে দেই বা এদিক থেকে ছোট করে ফেলি, তখন অনেকটা কাছাকাছি। বাট আপনারা এরকম করলেই কাছাকাছি। এরপরে আরো বেশি সময় নিয়ে আপনারা আরো ভালো করে করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।